আপনি যে একটা কি সমস্যা নিয়ে এসেছিলেন নিশ্চয়ই, তো হ্যাঁ সেটা পূরণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ যদি কোনো ভক্ত যদি আসতে চায়, ঠিক আছে, তা ওনারা কিভাবে আসবে? ধরুন আপনার সাথে কেউ মানে যোগাযোগ করতে চায়, বুঝলেন, কিভাবে আসবে এখানে? ধরুন হচ্ছে বললো যে এরকম মা আমি সাংসারিক কোনো সমস্যায়, বা ধরুন হ্যালো গাইস, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমি বাবাই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো তোমরা অনেকে আমার আগের একটি ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো পরিমায়ের মন্দিরে কি কি কাজ হয়। তো ওই পরিমায়ের অ্যাড্রেস অনেকেই জানতে চেয়েছো। তো তোমাদের উদ্দেশ্যে একটি সুখবর, যেটা হচ্ছে আজকের ভিডিওতে কিন্তু তোমরা জানতে পারবে পরিমায়ের মন্দিরে কিভাবে যাবে। সম্পূর্ণ লাইভ অ্যাড্রেস তোমাদের কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। আর সাথে সাথে দেখাবো ওই মন্দিরে যে ভক্ত আছে, ওইখানে যে সত্যি কাজ হয় সেটা ভক্তের মুখে শুনবে। কি কাজ হয়, কিরকম কাজ হয়, সমস্ত কিছু ডিটেলস শুনবে। তাই বলবো স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, তোমাদের কিন্তু আগের ভিডিওতেই দেখিয়েছিলাম এই মন্দিরের কিছু কাহিনী, যেটা এই মন্দিরের সাথে কিন্তু জড়িয়ে আছে। তোমাদের শুনিয়েছিলাম এই মন্দিরে কি কি সমস্যার সমাধান হয়। তোমাদের বলেছিলাম এই মন্দিরে যে ভক্তরা আসে, ভক্তদের মুখের কথা তোমাদের আমি শোনাবো। আগের ভিডিওতে কিন্তু তোমাদের বলেছিলাম। আজকে কিন্তু সেই ভিডিও, যে ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে এই মন্দিরে আসে, তোমাদের ইন্ট্রোতেই বলেছি কিন্তু। আর শুনতে পাবে এই মন্দিরের এক ভক্তের কাহিনী, যেটা নিজের জীবনের সাথে হয়েছে ওনার। সেরকমই কিছু কাহিনী আজকের কিন্তু তোমাদের দেখাবো, বলবো। খুবই সুন্দর এই মন্দিরটা। এই মন্দিরে কিন্তু অনেক ধরনের ঠাকুর আছে, অনেক প্রতিষ্ঠিত ঠাকুর আছে কিন্তু অনেক ধরনের। আর এই মন্দিরে কিন্তু কোনো তাবিজ নয়, তাবিজ তো আছেই, তবে বিশেষ কিছু ওষুধ নয় কিন্তু, দামি দামি কোনো ওষুধ নয়। একটা জবা ফুলেই কিন্তু এই মন্দিরে ওষুধ হয়ে দাঁড়ায়, একটা জবা ফুল কিন্তু। তো দেখো, শোনো, আশা করি ভালো লাগবে এবং কিভাবে আসতে হয় সব কিছু কিন্তু তোমাদের আমি বলবো। মঙ্গলবারটা একটু আসে লোকজন, সেটাই বলছি, মানে শনিবার মঙ্গলবারটা একটু বেশি দেখে। হ্যাঁ ওইটা আমি আসে, তখন আমি ওই 11টা থেকে 12টার মধ্যে বসে যাই। আচ্ছা, 12টার মধ্যে বসে যাই। ও শনিবার মঙ্গলবার ওই দুটো দিন আপনি বেশি দেখেন, ভক্তরাও আসে বেশি করে। ভক্তরা খুব একটা, যার যেমন ভালো হয়ে গেলে আর তারা আসে না, বা আচ্ছা আচ্ছা না, আচ্ছা। যে সারা জীবন যে তাদেরকে দেখতে হবে তা নয়। না না, তারা নিজেরাই বলে মা আমরা ভালো আছি, মাকে একটু দুধ কলা ভোগ দেবো, দেবে না মা, পুজো নিয়ে আসতে আচ্ছা দিয়ে আচ্ছা দিই আমি। আচ্ছা আচ্ছা। অনেক ভক্ত ভালো হয়েছে। হ্যাঁ ভক্ত ভালো হয়েছে, বাবা মা খুব ভালো হয়েছে। এটা মায়ের কাছে নিন্দা করবো না, মা করেছে খুশি। আচ্ছা কিন্তু আচ্ছা আমি কারোর কাছে সেরকম খুশি পাইনি। আচ্ছা। এটা আর মায়ের আশীর্বাদে আপনার যে খারাপ লাগা বা কষ্ট, আশা করি মা সেটা দূর করবে, সেটাই চাইবো, বুঝলেন। আর বলছি আপনি মানে কোন সময় 11টা থেকে 12টার মধ্যে বসে যান নাকি? হ্যাঁ আমি 4টে পর্যন্ত থাকি বাবু, 4টে 4টে পর্যন্ত থাকি। আমার যতক্ষণ থাকে ভক্তরা আসে, কোনো টাইম দেয় না। আচ্ছা কেউ 4টেয় ঢুকে, কেউ 3টেয় ঢুকে, আচ্ছা কেউ 2টোর সময় ঢুকে, আচ্ছা কোনো টাইম নাই ওদের। আচ্ছা আচ্ছা। বলছি আমি ডেকে দিই। আচ্ছা, বলছি যে ধরুন বললো যে এরকম মা আমি সাংসারিক কোনো সমস্যায়, বা ধরুন বললো আমার ছেলের পেটে ব্যথা বা আমার শরীর খারাপ, এই যে এই সব রোগের বা এইসব সমস্যার যে ওষুধ যে ফুলের পুষ্পে যে দেন, সেটা কি আপনি সঙ্গে সঙ্গে দেবেন না না মায়ের আশীর্বাদ নিয়েই দেন? না আমি মায়ের আশীর্বাদ নিয়ে দিই। হঠাৎ কেউ চলে আসে, মায়ের আশীর্বাদই দিই। চাঞ্জাল পূজাল পড়া সব মায়ের আশীর্বাদ নিয়ে দিই। মায়ের আশীর্বাদ নিয়ে দেন, মানে মায়ের উপর ভরসা রাখলে সব হবে। আমি ভরসা রেখেছি আচ্ছা যে মা তোমার এই কাজটা বিপদের জন্য মানুষ হয়েছে, দেখো মা তুমি যদি সেই সমস্যা মেটাতে পারো, আচ্ছা তোমরা যা খুশি তাই করো, মাকে এসে দেবে। এটা নিয়ে ভক্তদিকে বলে দিই। আচ্ছা আচ্ছা। তবে কোনো সমস্যা নিয়ে আসলে ধরুন তার উপকার হয়েছে বা তার সেই সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু মানে আপনার কি কোনো চাওয়া পাওয়া ব্যাপার আছে? না, চাওয়া পাওয়া আমার কিছু নাই বাবা। আর তারা আমাকে সেরকম ভক্তি করে আমার মাকে খুশি খুব করে না। আচ্ছা, মানে না অনেকে বলে যে সব গরিব আসে। হ্যাঁ, গরিব বলক না, মানে কি ধরুন তো, মানে বলক আসলো, অনেকে বলে যে ওই মন্দিরে যাব যে উনি যে দেখবেন ওনার কি কিছু চাই বা টাকা পয়সা কিছু চাহিদা আছে, এটা অনেকে জিজ্ঞেস করে ভিউয়ার্সরা, মানে যারা দেখে
ওই জন্য না, আমার কোনো চাহিদা নাই। না মানে ভক্তরা ভালোবেসে যেটা দেবে। ওই হয়তো কারো 100 টাকা খরচা হয়, কারো হয়তো 350 টাকা, এর বেশি আর কিছু না। আচ্ছা এইটুকুন। ওই যে জোরালো মাজলিগুলো নিয়ে আসতে হয়, হয়তো কারো ভূতে ধরলো, আচ্ছা বাতাই ধরলো, আমাকে তো সেটাকে বাগাতে হয় বাবা, তা না তো মন্দিরটা বদনাম হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সেটুকু মাকে বলি, মা তুমি একটু সুস্থ রাখো, তখন আচ্ছা। বলে মা আমাদেরই এনে দেবে তুমি, তা যে তুমি সব কিছু দেবে। আমার 200 টাকাও দেয়, কেউ 300 টাকাও দেয়, মানে তাবিজের আমার কোনো দাবি নেই। তাবিজের যে দামটা আপনাকে যদি বলে এনে দিতে, তাবিজের দামটাই নিন, আমি নিই। আর ওনাদের যেটা সামর্থ্য মতো ওনারা দেয়, খুশি করে যায়, খুশি করে দেয়। আরো পুজো আচার নিয়ে আসে। আচ্ছা ভূতে ধরা যেটা বললেন, কেউ ভূতে ধরে গেলে বা হাওয়ায় যদি লাগে সেসব কিছু হলেও আপনি না, এ করেন। ভূতে ধরা যায় যদি খুব। বলছি আমি এসে দেখলাম আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি এই ঠাকুর বাড়িতে আসছেন? আচ্ছা আচ্ছা কবে থেকে আসেন? অনেক দিন ধরে আসেন? হয়ে গেছে অনেক দিন, 4-5 বছর থেকে। 4-5 বছর ধরে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বলছি আপনি যে একটা কি সমস্যা নিয়ে এসেছিলেন নিশ্চয়ই, তো সেটা পূরণ হয়েছে? আচ্ছা তা যারা দেখছে, ধরুন আমার ভিডিও যারা দেখছে, তাদেরকে কি বলতে চান যে তারা বিশ্বাস করে আসতে পারে? হ্যাঁ, কেনে আসবে না, এখানে আসবে, দেখবে কি আমার সমস্যাটা হল হচ্ছে কি না হচ্ছে, এগুলো তো না এলে কি করে বুঝবে, আসতে হবে। আচ্ছা একদম শিওর ভালোই হয় এইখানে এলে। আচ্ছা মানে ভালো হয় বলছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি ইদিলপুর থেকে এসেছি। নীলপুর থেকে এসেছেন? ইদিলপুর থেকে এসেছেন। আচ্ছা আচ্ছা আর আপনি মানে যে সমস্যাটা করছেন তার জন্য মানে মা ঝাড়পুছ মানে মায়ের যেটা করার সেটা মা করেছে আপনাকে নিশ্চয়, আপনাদের সেটা হয়ে গেছে, আপনি খুশিতে এসেছেন। আচ্ছা আচ্ছা খুবই ভালো কথা, ভালো লাগলো। আর আমার যারা ভিউয়ার্স দেখছে তাদেরকে সুবিধাটা করে দিলেন আপনি যে হ্যাঁ এখানে বিশ্বাস নিয়ে আসতে পারে। বিশ্বাস আছে, মায়ের কাছে এলে মানে মন ঠান্ডা করে, মায়ের কাছে কিছু চাইলে ঠিক কম না পুরো হবে। কতজনার ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে মায়ের কাছে এলে। আচ্ছা সবই কিছুতে কোনো হাওয়া দোষ আছে সেটাও ভালো হচ্ছে এখানে। আচ্ছা সবই কিছু মা ভালো করে দিচ্ছে, কেন আমার তো দয়া হয়েছে, মায়ের কাছে এলাম, মায়ের কাছে দেখালাম, যখনই আসি ভালো হয়। এত এত লোক কেনে আসছে, ভালো হচ্ছে মায়ের কাছে তবেই তো আসছে। আচ্ছা আচ্ছা ডাক্তারও দেখাচ্ছে, ঠাকুর বাড়িও দেখাচ্ছে, মানুষদের বিশ্বাস হচ্ছে না ডাক্তারিতে, কি করছে মা ঠাকুর বাড়ি দেখাচ্ছে, বাইরেও দেখাচ্ছে, সব জায়গা দেখাচ্ছে। এটাই হচ্ছে মেন, মানে একটা কথাই আমার ভিউয়ার্সদের বলবো, আগে ডাক্তার তারপর ঠাকুর বাড়ি। ডাক্তার ঠাকুর বাড়ি হচ্ছে শেষ সীমা যেটা বলে। আচ্ছা মানে ঠাকুর বাড়ির ভরসায় চলে, একমাত্র ভরসা থাকলে সব হবে। মনে ভরসা রাখতে হবে, দুটোই করতে হবে। আমি দেখছি একটা করছি আমার হচ্ছে না ভালো, তাহলে কি করতে হবে, মায়ের কাছে আসতে হবে। মানুষ কত দূর দূর থেকে আসে, তো অনেক দূর দূর থেকে আসে, মা ভালো করতো না তো কেউ অত দূর থেকে আসতো, টাকা পয়সা এত খরচা করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বলছি আপনি মানে আসছেন যে একাই আসতেন তো? না, সবাই আছে, আমার স্বামী আছে, আমার বোন, জামা, মানে সবারই পরিবারের সবারই ঠাকুরের উপর ভরসা আছে, বিশ্বাস আছে। আছি আমরা। যখন শরীর খারাপ হয়, দেখি ভালো হচ্ছে না, শরীরটা মানে অন্য ধরনের হচ্ছে, তখন মায়ের কাছে চলে আসি। আর যখন রোগ থাকে তখন ডাক্তার কাছে চলে যাই, এলেই আমাদের ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার একটা কমেন্টের উপর আদার্স যে ভক্তরা দেখবে তারা একটা জোর পাবে মনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। শুনেছি এই মায়ের কাছে নাকি অনেক দূর দূর থেকে ভক্তরা আসে, তা তুমি যদি একটু বলো, কারণ ভক্তদেরও ধরো যারা দেখছে আমার ভিডিও দেখছে তাদেরও একটু সুবিধা হবে, কারণ তারা বেশিরভাগ ফিডব্যাক চায়, কারণ অনেক দূর দূরে থেকে ভিডিও দেখবে, তারা বলবে যে এত দূর থেকে যে আসবো এই মায়ের মন্দিরে কি সত্যি কাজ হবে। তো কোথা কোথা থেকে ভক্তরা আসে মিনিমাম? ভক্ত বিষয়ে বেশি দূরে না, আচ্ছা কলকাতা থেকে, কৃষ্ণনগর থেকে, বড় নীলপুর থেকে, মানে কলকাতা কৃষ্ণনগর থেকেও ভক্ত আসে? কৃষ্ণনগর থেকে ভক্ত আসে, একটা দুটো নয়, 4-5টা ভক্ত, মানে অনেক ভক্তই আসে। আচ্ছা এবার তারা যে আসে তারা সফল তো হয় নিশ্চয়ই, যে সমস্যা নিয়ে আসে। মেন কথা তুমিও এটাই বলতে চাইছো যে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসে সবকিছু হবে, বিশ্বাস না থাকলে হবে না। আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। গাইস তোমরা যে যেখান দিয়ে আসো না কেন, তোমাদের কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ বর্ধমান স্টেশন থেকে তোমাদের আসতে হবে কিন্তু রথতলা পেরিয়ে কাঞ্চননগরের দিকে আসতে হবে। এই যে ব্রিজটা ওঠার ঠিক আগে ডান দিকে পড়বে কিন্তু,
যে ব্রিজটা দেখাচ্ছি, ব্রিজটা ওঠাকে ঠিক ডান দিকে যে দেখতে পাচ্ছি গেটের মতো আছে, ওই রাস্তা। তোমরা এই জায়গাটা করে আসলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো ঢালের মতো একটা নেমে গেছে কিন্তু। তো এইখানে দেখো লেখা আছে ডিবিসি। তো ডিবিসি পুলের কাছেই কিন্তু পড়বে এই মায়ের মন্দিরটি। তো এই রাস্তা দিয়ে যাব, ITI কলেজের পাশ দিয়ে আমাদের কিন্তু যেতে হবে। তোমরা ভালো করে তোমরা দেখে নেবে, এরপরে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। এই যে ডান দিকে যে ছেলেটা দেখতে পাচ্ছ কাকে কি বুঝাচ্ছে, ওকে কিন্তু ল্যান্ডমার্ক হিসেবে কেউ ব্যবহার করো না। যাই হোক, তো জাস্ট একটু তোমার সাথে মজা করলাম। তো এই দিক দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে তোমাদের পেরিয়ে যেতে হবে। তো দেখো ডান দিকে কিন্তু তোমরা ITI কলেজ পেয়ে যাবে। তোমরা কিন্তু রাস্তাটা ভালো করে খেয়াল করবে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, কারণ এই রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা, ঢালাই রাস্তা নয়। তো তোমাদের এতে সুবিধা হবে আরো বুঝতে, যে ঢালটা আছে, ঢালটাই শুধু একটু পাকা রাস্তা ছিল, তারপর তোমাদের কাঁচা রাস্তা। তো তোমাদের বলেছিলাম কিন্তু ITI কলেজের পাশ দিয়ে তোমাদের কলেজটা দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু ইনস্টিটিউট, কল্পনা ইনস্টিটিউট। যাই হোক, তো এর পাশ দিয়ে, এটাই হচ্ছে কলেজ, কিন্তু এর পাশ দিয়ে তোমাদের যেতে হবে। তো এর পাশ দিয়ে গেলে তোমরা একটা পাবে, একটা গলির মতো পাবে। গলির ওইখান দিয়ে তোমাদের ঢুকতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে একটা ঢাল আছে, দেবে কিছুটা হাঁটলেই তোমরা কিন্তু ডান দিকে এই ঢালটা দেখতে পারবে। তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করি। এরকম এই বাড়িটাকে ল্যান্ডমার্ক হিসেবে তোমরা রাখো, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। আর তাছাড়া তো পাড়ার অনেকেই চেনে, যে মনসা বাড়ি বললেই হয়ে যাবে, তোমাদের খুঁজতে অসুবিধা হবে না। তো এই ঢাল দিয়ে নামতে হবে। এই যে ঢালটা দেখতে পাচ্ছ, এই ঢালটা দিয়ে নেমে এই যে সোজা যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের হাঁটতে হবে। তো যেহেতু ক্যামেরাটা একটু কাঁপছে, কিছু মনে করবেন না সবাই। তো যাই হোক, পরে ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরলে আশা করি ঠিক হয়ে যাবে। তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, আশা করি তোমাদের অসুবিধা যাতে না হয়। তোমাদের আবারও বলছি কিন্তু, এরপরেও যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাকে ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবে, আমি অ্যান্সার দেবো, অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে কিছুটা যেতে হবে। কিছুটা যাওয়ার পর কিন্তু তোমরা বাঁদিক করে একটা মোড় পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এরকম বাঁদিকে একটা মোড় পেয়ে যাবে। এই বাঁদিকে মোড়টা দিয়ে তোমাদের ঘুরতে হবে। বাঁদিকে মোড়টা দিয়ে ঘুরলে আর কিছুটা হাঁটলেই তোমরা পেয়ে যাবে মায়ের মন্দিরটি। চলো, আর বেশিক্ষণ নেই, আশা করি তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয়, তাই প্রথম থেকেই তোমাদের রাস্তাটা কিন্তু দেখিয়ে দিয়েছি, যাতে তোমাদের খুঁজতে বেশি সময় নষ্ট না হয়। এই যে দেখতে পাচ্ছ দুজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, 2-3 জন। তো এনারা এসেছেন মায়ের কাছে। তো এই যে বাড়িটা, এই বাড়িটাই কিন্তু মায়ের মন্দির আছে। তো উপরেরটা তোমাদের দেখাচ্ছি, যে তোমাদের যাতে খুঁজতে অসুবিধা না হয়। এই ঠাকুরের ভিডিও তো অবশ্যই দেখবে, মায়ের ভিডিও। তবে কেউ যদি কোনো ভক্ত যদি আসতে চায়, ঠিক আছে, তা ওনারা কিভাবে আসবে? রথতলা থেকে ডিবিসি পুল, মানে বর্ধমান স্টেশন থেকে, হ্যাঁ স্টেশন থেকে টোটো ধরে বলবে রথতলা নামবো। রথতলা থেকে বললেই হবে ITI কলেজ, ডিবিসি পুল কোথায় দেখিয়ে দেবে। আচ্ছা, ডিবিসি পুল ITI কলেজ, সিঁড়িটা আছে, সিঁড়িটা ডান দিকে নেমে বলবে ঠাকুরবাড়ি মনীষা বাড়ি কোথায়, সেটা দেখিয়ে দেবে। আচ্ছা, মানে বর্ধমান স্টেশন থেকে রথতলায় আসবে, রথতলা থেকে বলবে ডিবিসি পুল যাব, ডিবিসি পুল। এবার ডিবিসি পুল থেকে বলতে হবে যে মনসা বাড়ি যাব, মনসা মায়ের বাড়ি যাব, ওই ITI কলেজের পাশ দিয়েই, তাহলে পৌঁছে যাবে। আচ্ছা, তো গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখবে, দেখার পরে যদি তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে, কোনো রকম অসুবিধা হবে না। আর কমেন্টে জিজ্ঞেস করবে। আর একটা কথা তোমাদের আমি বলছি, যে ভিডিওটা পুরোটা দেখবে, আর একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে, কারণ আমাদেরও ভিডিওটা বানাতে একটু কষ্ট হয়। তোমাদের লাইক কমেন্টই হয়তো আমাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। তাই বলবো ভিডিওতে দয়া করে একটু লাইক আর কমেন্ট করে দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।